গলায় রয়ে ওই দেখে নীলি ভাগ্যবান পদকর্তা বললেন, হ্যাঁ গো, তোমরা গগনের একটা চাঁদকে দেখে এত অবাক হয়ে গেলে, কিন্তু আরো দুটো চাঁদের উদয় হয়েছে, তার সন্ধান তোমরা জানো? কোথায়? ভক্তির হৃদয় আকাশে চাঁদ উঠেছে, ভক্তের হৃদয় আকাশে চাঁদ উঠেছে। একটা রাই চাঁদ, একটা শ্যাম চাঁদ। ভক্তের হৃদয় আকাশে চাঁদ উঠেছে। কিবা ফুল্ল মল্লিকা মালতী জুথি, মধুকর ভরণী রে, ওইদিকে তারা ফুটেছে, ওই দেখ তারা ফুটেছে। যারা ফোটে নাই আজু তারাও ফুটেছে, যারা ফোটে নাই আজু তারাও ফুটেছে। আকাশে তারা ফুটেছে, তারাও ফুটেছে, যারা ফোটে নাই আজু তারাও ফুটেছে। সাগরে চাঁদ উঠেছে, যে ফুলগুলি প্রস্ফুটিত হওয়ার সময় হয়নি তারাও ফুটেছে। পবন মন্দ মন্দ চলে যাচ্ছে, মাতাল ভ্রমরগুলো ফুলের কানে কানে গুনগুন 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 সারে গুণ গাইছে। কার গুণ গাইছে? ভ্রমরগুলো গুনগুন 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 খুঁজেই পাচ্ছে না কার গুণ গাইব। পদকর্তা বলছে, ভ্রমরগুলো বলছে, গাইব রাধার গুণে না শ্যামের গুণ গো, গুনগুন স্বরে গান করেছে। রাধা শ্যামের ভক্তের গুণ, রাধা শ্যামের ভক্তের গুণ, এত সুন্দর রজনী দর্শন করে ভগবান কৃষ্ণচন্দ্র আর বিলম্ব করলেন না, রাসলীলা করবার জন্য প্রস্তুত হলেন। হেরো তো রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদন মাথিরে, মাতিরে 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 মুরলী কো গান পঞ্চমতা, মুরলী কো গান পঞ্চমতা, কুলবতী চিত চরণী রে, কুলবতী চিত চরণী তারা না। গোবিন্দ আমার ব্রজ
ব্রজগোপীদের কাম বীজে দীক্ষিত করলেন। কোন রাত্রিতে? হেরত রাত্রি। হেরত মানে কোন রাত্রির কথা বললেন? রাসলীলার প্রথম শ্লোকটা বললেন, ভগবান অপিতা রাত্রি শারদোত্থুল্য মল্লিকা বিক্ষরন্ত মনশ্চক্রে যোগমায়াম উপাসিতা। যোগমায়ামপাসিতা। ভগবানই দীর্ঘকাল প্রতিশ্রুতি তার রজনী সমাগত দেখিয়া রজনীটি কেমন দেখলেন? ফুল্ল মল্লিকা বিশিষ্ট রজনী দর্শন করে ব্রজগোপীদের সাথে রমণ করার ইচ্ছা জাগল। তাই গোবিন্দ ব্রজগোপীদের কামবীজে দীক্ষিত করলেন। ও মায়েরা, কামবীজ কি গো? যারা কালী মন্ত্রে দীক্ষিত তাদের কথা বলতে পারলাম না, যারা শিব মন্ত্রে দীক্ষিত তাদের কথাও বলতে পারলাম না। কামবীজ হলো যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, যারা যুগল মন্ত্রে উপাসক। কামবীজটা হলো ক ল দীর্ঘই অনুস্বার চন্দ্রবিন্দু। একসাথে উচ্চারিত করলে হয় কয়লয়া দীর্ঘই অনুস্বার চন্দ্রবিন্দু। এটা হলো পঞ্চম তান। পঞ্চম তান বলতে সারে গামা পা নয়। যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন তারাই জানবেন, কিন্তু এই মন্ত্রটা উচ্চারণ করার অধিকার আমাদের কারোরই নেই। তাই গোবিন্দ আমার ব্রজগোপীদের কামবীজে দীক্ষিত করলেন। জীবজগৎকে শিক্ষা দিলেন, ওগো জীব, দেখো কেউ যদি গুরুদেবের কাছে দীক্ষা না নাও তাহলে তোমার চিত্তটা একেবারে অশুদ্ধই রয়ে গেল। এমনকি তুমি যে জায়গাতে বসবে সেই জায়গাটাও পর্যন্ত অপবিত্র। প্রত্যেকের বাড়িতে কোনো না কোনো ঠাকুরের সেবা আছে। যদি তুমি গুরুদেবের কাছে দীক্ষা না নাও তোমার পুজো হবে না। দীক্ষা প্রত্যেককেই নিতে হবে। তাই গোবিন্দ আমার ব্রজগোপীদের দীক্ষা দিলেন। কোন দীক্ষা? কামবীজ মন্ত্র দীক্ষা দিলেন। বৃন্দা